আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনার হাতে থাকা ফোনটা কি শুধু একটা যন্ত্র, নাকি আপনার রুচি আর আপনার পরিচয়ের একটা অংশ? প্রশ্নটা মাথায় রাখুন, কারণ আজ আমরা এমন একটা ডিভাইস নিয়ে কথা বলবো যেটা শুধু টেকনোলজির সীমানা ভাঙে না, এটা আপনার ভাবনার এন্ট্রি ডিকশনারিকে চ্যালেঞ্জ করবে। এটা অ্যাপেলের ইতিহাসের নতুন অধ্যায়, এটা আইফোন 17 প্রো। আর বিশ্বাস করুন, আপনি যা কল্পনা করছেন এটা তার চেয়েও অনেক বেশি। প্রথমে বলি ডিজাইন নিয়ে, অ্যাপেল এবার কোনো কম্প্রোমাইজ করেনি। গ্রেড 5 টাইটানিয়াম ফ্রেম আর সিরামিক শিল্ড গ্লাস এর নতুন জেনারেশন মিলে এটাকে দিয়েছে এক ফিনিশড পারফেকশন। এটা হাতে নিলে আপনার মনে হবে না কোনো ফোন ধরে আছেন, মনে হবে ভবিষ্যতের একটা অংশ আপনার হাতের মুঠোয়। এটা শুধু একটা ফোন না, এটা একটা স্টেটমেন্ট। যখন এটা পকেট থেকে বের করবেন, চারপাশে মানুষ আপনার রুচিকে সম্মান করবে, ছাত্রী বলে। বাইরের গল্প তো হলো, চলুন এবার এর আত্মার গভীরে ডুব দেওয়া যাক। ডিসপ্লে বাস্তবতার নতুন পর্দা। এক কথায় বললে এটা একটা হাই ডেফিনিশন স্ক্রিন, 6.9 ইঞ্চির এলটিপো সুপার রেটিনা XDR ওল্ড ডিসপ্লে। নামটা শুনে বোঝা যায় এটা সাধারণ কিছু না। 120 হার্টসের প্রমোশন টেকনোলজির মসৃণতা আপনি প্রতিটা স্কলে, প্রতিটা ট্যাপে অনুভব করবেন, মনে হবে আপনার আঙ্গুল যেন মাখনের উপর দিয়ে চলছে। 2000 নিট ব্রাইটনেস, মানে গনগনের রোদের মধ্যেও স্ক্রিনের প্রতিটা অক্ষর হবে ঝকঝকে। এটা শুধু একটা স্ক্রিন না, এটা আপনার চোখ আর ডিজিটাল দুনিয়ার মধ্যে থাকা সবচেয়ে স্বচ্ছ জানালা। ওয়েট রিসেন্টলি হনার তার একটা ফোনে 5000 নিট ব্রাইটনেস দিল। অনেকে 5000 mAh ব্যাটারিও দেয় না। যাই হোক, ওই ফোনটা একদম মাখনের মতো। চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন, চ্যানেলে ঢুকলেই পাবেন। তো ভিডিওতে ফিরে আসি। এবার আসি আইফোন 17 প্রো এর সেই জায়গায় যেখানে আসল খেলাটা হয়। ভিতরে আছে অ্যাপেলের নতুন 3 ন্যানোমিটার আর্কিটেকচার A19 প্রো চিপ। সহজ ভাষায় বলি, এই চিপসেট একটা শান্তশিষ্ট দানব। আপনি কি হাই গ্রাফিক্স গেমার, ঘন্টার পর ঘন্টা 4K ভিডিও এডিট করেন, নাকি আপনি একজন মাল্টিটাস্কার যার 20টা অ্যাপস একসাথে খোলা রাখা লাগে? এত চাপেও ফোনটা জাস্ট মাখন। গেমারদের জন্য ল্যাগ বা ফ্রেম ড্রপ শব্দটায় চিরতরে মুছে যাবে। স্টুডেন্ট ও প্রফেশনালদের জন্য সবচেয়ে ভারী কাজটাও এই ফোন মাখনের মতো হ্যান্ডেল করবে। আর 12GB র্যাম এটা নিশ্চিত করে যে স্পিড আর পারফরমেন্সের দৌড়ে আপনি সবসময় প্রথম থাকবেন। তবে গল্পের মোড়গুলো যখন আপনি এই ফোনের ক্যামেরাটা অন করবেন। ক্যামেরা লাভাররা এবার একটু নড়ে চড়ে বসুন। 24 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, কিন্তু মেগাপিক্সেল এখানে শুধু একটা সংখ্যা। আসল জাদুটা হলো এর প্রসেসিং। অ্যাপেলের কম্পিউটেশনাল ফটোগ্রাফি এমন পর্যায়ে গেছে যে রাতের অন্ধকারকেও দিনের আলোর মতো পরিষ্কার করে দিবে। প্রোরেস 10 বিট HDR আর ডলবি ভিশনে 4K 120 FPS ভিডিও রেকর্ডিং। বাংলা ভাষায় এটাকে বলে আপনার পকেটে সবসময় থাকবে ছোটোখাটো একটা ফটোগ্রাফি স্টুডিও। এত সব শক্তির যোগান দিবে কে? 4700 mAh একটি শক্তিশালী ব্যাটারি, যা আপনাকে দিনরাত প্যারা দেবে লো ব্যাটারি দেখিয়ে। আর চার্জারের বদনাম তো বাদে দিলাম, সেটা কিনে নিয়েন ইচ্ছে মতো। আচ্ছা, এই চার্জার নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছি, আপনারা কি বলেন? কমেন্ট করে মতামত দিন ভিডিও চান কিনা। ভিডিওতে থাকবে ভালো চার্জার কিভাবে চিনবেন, এবং কোন চার্জার অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট। এছাড়াও আরও ছোটোখাটো সব দিকে তুলে ধরব। আচ্ছা, এবার ভিডিওতে আসি। IP68 ওয়াটার রেজিস্ট্যান্স এই বিষয়ে আইফোন সেরা, এটা আপনি সবাই জানি। ওয়াইফাই 7 এর অবিশ্বাস্য স্পিড আর USB Type-C 3.2 সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ। তবে Type-C আসতে দেরি হয়, এটা সকলেরই জানা, তাই বলা যায় না এবার কি করে। যাই হোক, সবকিছুরই একটা ভালো খারাপ দিক আছে, অতএব ভালো দিক থাকলে খারাপ দিক থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে ভিডিওর শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, একটা ফোন কি শুধু যন্ত্র? আইফোন 17 প্রো দেখার পর উত্তরটা পরিষ্কার। না, এটা যন্ত্র না, এটা আপনার আত্মবিশ্বাস, আপনার স্টাইল, আপনার স্টেটমেন্ট। অ্যাপেল কোনো ফোন বানায়নি, তারা ভবিষ্যতের একটা অংশ আপনার হাতে তুলে দিয়েছে। আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক বেশি কিছু অফার করে এই ডিভাইসটার, যদিও আমাদের আরও কিছু চাওয়ার বাকি আছে, তাই না? কিন্তু একটা কথা আছে, অ্যাপেল যখন বাজারের রাজা, তখন তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য কেউ তৈরি হচ্ছে। আপনারা রেডমি নোট 15 প্রো আর প্রো ম্যাক্সের রিভিউ দেখেছেন, কিন্তু এবার আসছে সেই প্লেয়ার যার নামের শেষে শুধু ম্যাক্স না, আলট্রাও আছে। রেডমি নোট 15 প্রো ম্যাক্স আলট্রা। কি আছে সেই ফোনে যা অ্যাপেলকেও ভাবতে বাধ্য করবে? সেই জয়ের পূর্বাভাস যদি মিস করতে না চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন, কারণ পরের ভিডিওটা মিস করলে সিরিয়াসলি আফসোস করবেন। তো আজকের জন্য এখানেই শেষ, দেখা হবে আবার।